আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি। এখন আমি আদা পেস্ট দিয়ে খুব ভালো করে তেলে ভেজে নেব। আজকের বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল, সবাই খেয়ে খুব ভালো লেগেছে। আজকের বিরিয়ানিটা নাকি সবার কাছে খুব ভালো লেগেছে, সবাই বলল। এখন আদা রসুনটি পেঁয়াজের মধ্যে তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত গরম মশলাগুলো বেটে রেখেছি, ওগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব। এখন লবণটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে এখন আমি একটু পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। কথা হলো কি, নারীরা রান্নার পাগল। রান্না করতে নারীদের খুব ভালো লাগে। রান্না বান্না এটাই তো নারীদের কাজ। ঘরে থেকে বসে না থেকে রান্না বান্না করা, সব কিছু সংসারটাকে গুছিয়ে রাখা। এখন আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়। শেষ পর্যন্ত দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার রান্নার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাংসগুলো উঠিয়ে রাখতেছি। রেখে আমি এখন চালটা দিয়ে দেব। পোলাও চালটা আমি আগেই ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। ছোট্ট একটি টিপস, পোলাওর চালটা রান্না করার আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে পোলাওটা খুবই ঝরঝরা হবে, খুব সুন্দর হবে, খেতে খুবই ভালো লাগে, পোলাওটাও খুব সুন্দর হয়। আমি সবসময় এটাই করি, আপনারাও করে দেখবেন। আমার মাংসগুলো সব ওঠানো হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দেব। এতো চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে তেলে ভেজে নেব।
বারবার নাড়তে হয়, তা না হলে নিচ দিয়ে লেগে যায়। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি মটরশুঁটি এবং আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে আমি বিরিয়ানির মধ্যে মটরশুঁটি এবং আলু দিয়েছি। আমার হাজবেন্ড তো খেয়ে বলল অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। এখন আমি এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখনো বলক ভালো করে আসেনি। ভালো করে বলক আসলে আমি মাংসগুলো সব দিয়ে দেব। এই তো এখন আমি মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দেব। একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন চালটা ফুটে আসবে তখন আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না করা। দেখেন কেমন হয়েছে আমার বিরিয়ানিটা। কিছুক্ষণ পরই হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।